নমস্কার বন্ধুরা, রুবির হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো একটি মুগ ডালের কচুরি রেসিপি। তাই এখানে মুগ ডালের খাস্তা কচুরি আমি একটি রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমি এক বাটি মতন আমি ময়দা নিয়ে নিলাম, প্রায় 150 গ্রাম মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি জোয়ান, কালো জিরে, লবণ আর দিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, 4 থেকে 5 চামচ মতো, যেহেতু এটি খাস্তা টাইপের হবে। এরপর যেভাবে আপনারা লুচি বা পরোটা মেখে নেন সেইভাবে সুন্দর করে একটি ডো মেখে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। এইভাবে আমি মেখে নিলাম, দিয়ে এরপর আস্তে আস্তে জল দিচ্ছি। এভাবে জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি এই কাপের মাপে হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি এবং মুগ ডালটা 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তবে অনেকটা পরিমাণ হয়ে যাবে, আমি সবটা ব্যবহার করিনি, তবে আমার যতটা পরিমাণ লাগবে ততটা আমি নিয়েছি। এখানে মুগ ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এরপর শুকনো খোলায় ভালো করে আমি শুকনো করে ভেজে নেব, এতে যাতে জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর খুব ভালো করে শুকনো করে ব্রাউন কালার হয়ে এলে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1 মুঠো মতো চীনাবাদাম। তবে আপনার বাড়িতে যদি অন্য কোনো বাদাম থাকে তাও দিতে পারেন। এখানে 1 মুঠো মতন চীনাবাদাম আর ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা ব্যবহার করে নেব। এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, লবণ আর চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তবে আমার এখানে যেহেতু নুন, ঝাল, মিষ্টি ব্যবহার করছি তাই আমি একটু সামান্য মিষ্টি দিলাম। এরপর খুব ভালো করে এটাকে আরও 1 মিনিট মতো লো আঁচের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবেন যে খুব ভালো করে ব্রাউন কালার হয়ে এসেছে, তখন আমি এটা নামিয়ে নেব এবং গ্যাসটা অফ করে দেব। এরপর আমি মিক্সিং জারের মধ্যে সমস্ত ভেজে নেওয়া ডাল, বাদামগুলোকে গুঁড়িয়ে নেব। খুব বেশি গুঁড়িয়ে নেব না, আর তার গুঁড়োনোর আগে এখানে দিয়ে নেব হাফ চামচ মতো চাট মশলা আর দিয়ে নেব চানাচুর। আপনার বাড়িতে যে কোনো চানাচুর বা সেও যে কোনো কিছু থাকলে আপনারা দিতে পারেন, তবে এটা মুখরোচক হয়ে যাবে। এইভাবে আমি গুঁড়িয়ে নিলাম। খুব বেশি মিহি পেস্ট বানাবো না, তা একটু দানা দানা রেখে দিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিট পর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর থেকে আমি লুচির মতো ডো কেটে নেব। এইভাবে কেটে নিয়ে আমি লুচি যেমন ভাজে বা বেলে সেইভাবে আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা বেলে তার ভেতরে পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যেমন পরিমাণ চান সেরকম পরিমাণে আপনারা ছোট বড় আকার করে নিতে পারেন। এখানে আমি মুগ ডালটা ড্রাই করে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা আমি পুর হিসেবে ব্যবহার করে নিলাম। এভাবে আমি অল্প অল্প করে কচুরি বানিয়ে নিলাম। আপনারা যেভাবে কচুরি বানান সেইভাবে, তবে এখানে আমি আর কোনো রকম বেলবো না, এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরটাকে ভরে রেখে দিচ্ছি। সমস্ত কচুরিগুলো আমি রেডি করে নিলাম। রেডি করে নিয়ে অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এখানে তেলটা খুব বেশি গরম হবে না, খুব লো আঁচে আমি এই কচুরিগুলোকে ভেজে নিলাম। এটা প্রায় হতে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। এভাবে কয়েক মিনিট উল্টে পাল্টে দেওয়ার পর দেখবেন যে কালার এসে গেছে। এবার উল্টে নিয়ে আরও একবার দেখবেন যে কালার এসে গেছে কিনা। খুব অল্প আঁচের মধ্যে এই কচুরিগুলো ভেজে নিতে হবে, তবে এই কচুরিটা
অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন। কোনো লং ট্যুর বা পিকনিক কোথাও গেলেন এটাকে আপনারা নিয়ে যেতে পারবেন। তবে রেডি হয়ে গেল আমার মুগ ডালের খাস্তা কচুরি। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।